একবার কষ্ট করে বানিয়ে ফেলুন আর তারপর সারা বছর বিনা পরিশ্রমে অনায়াসে বাড়িতে বসেই দোকানের মতো আলুর চিপস খান। আর আপনার বাড়িতে যদি বাচ্চা থাকে আর সে যদি বাইরে থেকে না কিনে চিপস খেতে যায়, তার জন্য অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলুন। তো আমাদের বাড়িতেও আছে একটা ছোট্ট বাচ্চা, আর সে বাইরের চিপস খেতে খুব ভালোবাসে, কিন্তু বাইরের চিপস তো অত খাওয়া ভালো না, তাই আমরা বাড়িতেই সবাই মিলে বানিয়ে ফেললাম আলুর চিপস বা আলুর পাঁপড়। তো প্রথমেই আমরা আলুগুলোকে কেটে নিয়ে ভালো করে গ্রেটার, আপনি বটির সাহায্যেও কেটে নিতে পারেন, আমরা গ্রেটার আর বটি দুটোর সাহায্যেই কেটে নিয়েছিলাম পাতলা পাতলা করে। তারপর সেগুলোকে জল ঝরিয়ে ভালো করে রেখে একটা হাঁড়িতে মধ্যে নুন দিয়ে জল গরম করতে বসিয়ে দিয়ে, তারপর জলটা যখন একটু ফুটতে শুরু করবে, মানে হালকা একটু গরম হবে, তখন এই আলুর পাঁপড়গুলোকে, মানে যেটা এখনও হয়নি, মানে আলুগুলোকে আর কি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে। তারপর জলটা যখন ফুটতে শুরু করবে, এক ফোঁটা অবধি, মানে এক বলক আসা অবধি আপনারা ফুটিয়ে নেবেন। আর এই অবস্থায় আপনারা দেখে নেবেন নুনটা ঠিকমতো আছে কি না। যদি নুনটা কম বেশি হয়, আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা সেটাকে ব্যালেন্স করে নিতে পারবেন, পরে কিন্তু আর হবে না। তারপর জলটা যখন ফুটে যাবে, তখন সেটাকে ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে একটা ছাঁকনির সাহায্যে। আমরা এখানে এই খই চালনার যে ছাঁকনি হয় সেটা ব্যবহার করেছি, আপনারা এই প্লাস্টিকের ছাঁকনিগুলোও ব্যবহার করতে পারবেন। তারপর আর কি এবার হচ্ছে ছাদে রোদে মেলে দিতে হবে, যেখানে ভালো রোদ থাকে সারাদিন, সেই রকম জায়গায় একটা পরিষ্কার কাপড়ে বাড়িতে যতজন আছে সবাই মিলে বসে পড়বেন এক এক করে ছড়িয়ে দিতে। যত পাতলা পাতলা করে ছড়াবেন তত ভালো আলুগুলো শুকিয়ে যাবে। এক রোদ বা দু রোদ, এক রোদেই মোটামুটি শুকিয়ে যায়, 2-3 রোদ দিলে সেই জিনিসটা ভালো থাকবে। তো এইরকমভাবে আমরা বাড়িতেই করে নিলাম চিপস। আর আমাদের টোটাল হয়েছিল দুটো শাড়িতেই আমাদের পুরো হয়ে গেছিলো। তারপর আবার কি শুকিয়ে যাওয়ার পর গরম গরম ভেজে নিলাম আর সবাই মিলে বাড়িতে খেয়ে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।